আছে সেটা মানতে নির্ভীক সিংহ রাজি নয়। অভিজ্ঞতা তো কম হলো না, নয় নয় করেও ৯৯খানা ভূতের বাড়িতে রাত কাটানো হয়েছে তার, কিন্তু কোথাও কোনো ভূতের দেখা পাওয়া যায়নি। অফিসের হরেনবাবুর কাছ থেকে এমন একটা বাংলোর খোঁজ পাওয়া গেছে যেখানে রাত্রিবেলা থাকলে ভূতেদের সঙ্গে রাত্রিবেলা দেখা হবেই হবে। হরেনবাবু আবার ভীষণ ভূতে বিশ্বাসী। হরেনবাবুর সঙ্গে বাজি ধরে নির্ভীকবাবু চলেছেন সেই বাংলোতে রাত কাটাতে। লোকজন সব গেল কোথায়? আরে একটা লোক দেখতে পাচ্ছি না। ও দাদা, শুনছেন? আমাকে বলছেন? এত চেঁচাচ্ছেন কেন? আপনি চোখে দেখতে পান না? দিদিকে দাদা বলছেন? সরি, তা দিদি সরকারি বাংলোটা কোন দিকে? ও তাই বলুন। কি বললেন? সরকারি বাংলো? না, চিনতে পারছি না। ও আবছায়া বাংলো। আবছায়া বাংলো মানে? মানে কি আছে, বাংলোটা যেখানে সেই জায়গার নাম হচ্ছে আবছায়া। তা ওইখানে যেতে চান কেন, তাও তো রাতে? আরে শুনেছি ওখানে নাকি ভূতেরা থাকে। মুভি ছাড়া তো কোনোদিনও ভূত দেখিনি, তাই ভাবলাম যাই, দেখেই আসি। দিদি, আপনি কি ভূত দেখেছেন? সব বাজে কথা, ভূত বলে কি কিছু আছে? আমারও তাই মনে হয়। কোন দিক দিয়ে যাবো, ডান দিক না বাইরে? চলুন, আমি নিয়ে যাচ্ছি। আপনি চলেন? কি যে বলেন, কতবার কতজনকে শিখাতে এসেছি। তা আপনার নামটা তো জানা হলো না। আপনার নাম কি আর বলার মতন? আহা, লজ্জা পাচ্ছেন কেন? তা আপনি কোথায় থাকেন? আমার নাম হচ্ছে বীণা মণ্ডল, আবছায়াতে থাকি। তা এত রাতে এখানে কেন? আমি তো রাতে বেরোই, যদি কার দরকার লাগে, যেমন আজ আপনার হলো। ধন্যবাদ দিদি। যদি কিছু মনে রাখেন, একটা কথা জিজ্ঞেস করবো? আপনার কি খুব সর্দি হয়েছে? না তো, কেন? গলার স্বরটা কেমন নেজাল শোনাচ্ছে। আমার গলার স্বর এরকমই। আচ্ছা, এই হচ্ছে আপনার আবছায়া বাংলো। ধন্যবাদ। ফটক পেরিয়ে দুপা যেতেই বাংলো। আধো অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছে না বটে, তবে বোঝা যায় কটেজ প্যাটার্নের বাড়ি, সাহেবী আমলে। দেখাশোনার অভাবে যথেষ্ট ভাঙাচোরা, আলো টালো চোখে পড়ছে না। নির্ভীকবাবু তাতে অবশ্য যায় আসে না। ব্যাগ থেকে চাদরখানা বার করে মশা তাড়াবার ক্রিম গায়ে মেখে শুয়ে পড়বে বাংলোর বারান্দায়। ব্যাস, খাবার দাবারেরও ভাবনা নেই। পাউরুটি, ডিম সেদ্ধ, কলা, জল সবই আছে তার ঝোলা, শুধু তাদেরই অপেক্ষা।
হচ্ছে দাদা? কলকাতা? তুমি কি বাংলার রাজধানীবাসী? হ্যাঁ দাদা। তা কি বাইরে কেন? আসুন না, রুম খুলে দিচ্ছি, বিশ্রাম করুন। আমার কিন্তু বুকিং নেই। কিছু লাগবে না, কতদিন পর আপনার মতন একজন আসলো। কিছু খাবেন দাদা? না না, তোমার কষ্ট করতে হবে না, আমার সাথেই খবর আছে। তা বললে কি হয়? তা কি বানাবে? যা বলবেন, ভাত রুটির সঙ্গে মাছ মাংস ডিম। এখন এসব বানাতে পারবে? ঠিক হয়ে যাবে দাদা। কত নেবেন? ছি ছি, কি যে বলেন দাদা, আপনি আপনার গেস্ট, আমি আপনার কাছ থেকে টাকা নেব? তা হয় না। রাত দুপুরে রান্না করে খাওয়াতেও চায়, তাও আবার বিনা পয়সায়। ঠিক যেন বিশ্বাস হয় না নির্ভীকবাবু। এখন মাংস দিয়ে খাওয়াতে পারবে? একবার বলে দেখুন না দাদা। বেশ, শুরু করে রান্না, মাংসই হোক, ভূত বাংলায় একটা ভুজির ব্যবস্থা হোক। আপনিও ভূতের বাড়ি বলছেন? আরে তাই তো আমি শুনেছি, এখানে নাকি ভূতের জন্য কেউ আসে না। আমি অবশ্য ভূত বিশ্বাস করি না। ছি ছি ছি, কি অন্যায় কথা। নিজেই দেখুন আপনার কোনো অসুবিধা হয় কি না। প্রথম থেকেই রাজুনি মাসির গলার আওয়াজটা কেমন নাকি লাগছে। প্রশ্নটা করবেন না করেও জিজ্ঞেস করে ফেললেন। আচ্ছা শোনো, তোমার গলায় কি কোনো সমস্যা আছে? কেন দাদা? কেমন জানি নাকি শোনাচ্ছে। সেই দাদা অনেক দিনের কথা, সেই যে নদীতে বন্যা হলো তখন থেকে। ও মা, বন্যার সঙ্গে গলার কি? কিসের থেকে কি হয় কি কেউ বলতে পারে দাদা? এই অন্ধকারে একা ঘরে বসে থাকবেন কেন? নদীর ধারে একটু ঘুরে আসুন, আমি ততক্ষণে রান্না করি। প্রস্তাবটা তো বন্ধ নয়, যাই ঘুরেই আসি। মধ্যরাতে প্রকৃতি দর্শনও হবে, আবার নদীর হাওয়াতে খিদেটাও বাড়বে। গুনগুন করে গান গাইতে গাইতে তিনি চললেন। গেট থেকে বেরিয়ে বাদিকে 2 মিনিট হাঁটলেই নদীর ঘাট। ঘাটে আবার একটা নৌকাও বাঁধা, মনে হয় মাঝিও আছে। নির্ভীকবাবুকে দেখে নির্ভীকবাবুকে দেখে মাঝি নড়ে চড়ে উঠল। না ওপারে ওপারে যাবেন নাকি বাবু? না, তুমি এত রাতে বসে আছো যে? যদি কেউ যায়, আপনি চাইলে আপনাকেও নিয়ে যেতে পারি। যাবেন নাকি? চাঁদের আলোয় ফুরফুরে হাওয়ায় প্রাণ জুড়িয়ে যাবে আপনার। কত ভাড়া দেবেন? পয়সা কত করে? আগে আসুন তো। রাতটা তাহলে আজ আপনারাই থাকছেন? মাঝির ঘরের শব্দটাও কেমন নাকি নাকি শোনাচ্ছে। রাতটা থাকুন, বেশ লাগবে।
তাই তো আমার মনে হচ্ছে। অথচ সবাই বলে ভূতের যন্ত্রণায় এখানে 1 মিনিটও থাকা যায় না। কি অন্যায় কথা! আপনি বলুন, সেই যে বাস রাস্তা থেকে এলেন, কোথাও এতটুকু অসুবিধা হয়েছে? না, কেউ খারাপ ব্যবহার করেছে? না তো। কত বছর আগে বাসের তলায় চাপা পড়ে মারা গেল বিনাদি, সেই আপনাকে ঠিকঠাক রাস্তা চিনিয়ে পৌঁছে দিল বাংলায়। বন্যার জলে ডুবে 14 বছর আগে মারা গেছে গোপাদি, সেই আপনার জন্য এখন মাংস রাখছে। তুমি কি আমাকে ভয় দেখাতে চাইছো? বলায় সার, ভয় দেখাতে হলে আমি তো আপনার গলাটাই চিপে ধরতাম এইরকম করে। বলুন বাবু, আমরা কি কেউ আপনাকে এইভাবে ভয় দেখিয়েছি? আজকাল আর রাতের বেলায় বাস স্টপে রীনা মণ্ডলকে দেখা যায় না। তার জায়গায় দাঁড়িয়ে থাকেন নির্ভীক সিংহ স্বয়ং। রাত বিরেতে কখনো কোনো যাত্রী বাস থেকে নামলে ডাকি শুনে করে। আপনারা যাবেন ভাই, ওখানে কোনো ভূত নেই, বিশ্বাস করুন। আপনারা যে নাটকটি দেখলেন সুচিত্রা ভট্টাচার্যর গল্প আবছায়ার বাসিন্দারা অবলম্বনে। এইটাতে নাট্যরূপ দিয়েছেন সমর্পিতা রায় এবং নাটকের বিভিন্ন ভূমিকায় অংশগ্রহণ করেছেন নীল রায় নির্ভীক বাবু, রুষা পারিয়া বিনাদি, রোশনি দেব গোপাদি, রৌনক দেব মাঝি। হ্যালো হ্যালো, খুব ভালো হয়েছে, জম্পেশ নাটক। বাবা, পেতনিরা কি ভালো ব্যবহার করছে, মানে রান্না টান্না করবে, মানে এমনি হিউম্যান বিং এর থেকে পেতনি এবং ভূত আরো ভালো।